নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি কলমি শাকের আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি যেমন সহজ, বানাতে খেতেও কিন্তু ভীষণই টেস্টি। একবার এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই পুরো দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তাহলে আসুন বন্ধুরা, আজকে এই কলমি শাকের রেসিপিটি দেখে নিন। সব থেকে প্রথমে আমি নিয়ে নিয়েছি পাতাটি কলমি শাক ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কা। তো বন্ধুরা, সব থেকে প্রথমে আমি শুকনো কড়াইয়ে লঙ্কাটাকে ভালোভাবে নিয়ে নেব। একটু লাল করে লঙ্কাটা নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু চালিয়ে দিয়ে ডালটাকে ভালোভাবে ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি দিয়ে দেবো এর মধ্যে 1 কাপের মতো জল। ডালটাকে সব থেকে প্রথমে ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ। নুন হলুদ দিয়ে ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভালোভাবে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঝোল রেখে ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। ডালের মধ্যে এখন আমি দিয়ে বন্ধুরা, কলমি শাকগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো 2টি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা যখন একটু ফুটে আসবে এর মধ্যে দিব আদা কুচি। 1 চামচের মতো আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচিটা একটু নেড়ে নেব। আদা কুচিটা নেড়ার পরে এর মধ্যে দিয়ে দেবো রসুনগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 1 চামচের মতো রসুন এর মধ্যে অ্যাড করব। আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কাটা 2 থেকে 3টি আলু। আর আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। ঢাকনা দিয়ে 5 মিনিটের মধ্যে সিদ্ধ করে এখন আমি আরেকটু নেড়ে নেব। আর দেখুন বন্ধুরা, আলুগুলো এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন অ্যাড করব কলমি শাক। কলমি শাকটা দিয়ে কলমি শাকটা আলুর সঙ্গে ভালোভাবে ভেজে নেব। এইভাবে কলমি শাকটাকে ভাজার জন্য 5 থেকে 7 মিনিট এখন কলমি শাকের মধ্যেও ঢাকনা দিয়ে দেব, যাতে কলমি শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এইভাবে কলমি শাকটা ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। আর 5 মিনিট পরে দেখুন বন্ধুরা, কলমি শাকটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 1 থেকে 2 মিনিট এইভাবে নেড়ে নেব আলুর সঙ্গে কলমি শাকটাকে ভালোভাবে মিক্স করে। এখন আমি এর মধ্যে অ্যাড করব সেদ্ধ করা ডালটা। ডালটা দিয়ে ভালোভাবে আলু, কলমি শাক আর ডালকে এইভাবে প্যানের মধ্যে মিক্স করে নেব। মিক্স করে 5 মিনিটের জন্য ভালোভাবে এইভাবে খুন্তি দিয়ে এটা চালিয়ে নেব। আর এখন আমি এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচের মতো গরম মশলা। গরম মশলা আর টমেটোটাকে ভালোভাবে এখন আমি নেড়ে নেব। ভালোভাবে মিক্স করে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি।
1 চামচ গায়া ঘি দিয়ে উপর থেকে দিয়ে দেবো 1 চামচের মতো চিনি। চিনিটা আপনি আপনার পরিমাপ হিসাবেই দিবেন, না তো এটাকে আপনারা স্কিপ করতেও পারেন। যারা মিষ্টি পছন্দ না করেন তারা এইভাবে এটাকে স্কিপ করে নেবেন। তো বন্ধুরা, এইভাবে টমেটোটাকেও ভালোভাবে মিক্স হয়ে যে গরম মশলা, ঘি, চিনি সবটাকেই ভালোভাবে এইভাবে মিক্স করে নেবেন। যারা এইভাবে মোটা ডাল পছন্দ না করেন তারা 1 কাপের মতো এর মধ্যে জল দিতেও পারেন। তো বন্ধুরা, এইভাবে আমার কলমি শাক দিয়ে ডাল তৈরি হয়ে গেছে। খুবই টেস্টি এই মুগ ডাল আর কলমি শাকের এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন। খুবই টেস্টি এই রেসিপিটা। আর এর যে স্বাদ গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন আর আমায় কমেন্ট করে বলুন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।